হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে চলে এসেছে এখানে নিজে হাতে লাগানো সজনে গাছ। সেই সজনে গাছে ডাঁটা হয়েছে, আর সেই ডাঁটা ছেলে অলরেডি পেড়ে রেখেছে। আমি যে তুলে নিলাম, আর এই যে আমার কাছে দেখলা আমার মামুনিটা ঘুম থেকে উঠে সাজুগুজু করে চলে গেছে আমার সঙ্গে। এদিকে টাটকা সজনে ডাঁটা রান্না করব চলে আসলাম। এসে এই যে আগে পটল ভাজি করে নিলাম, তার আগ দিয়ে ডাল দিয়ে ডাঁটা দিয়ে অফ ক্যামেরায় করে নিয়েছি। সব সময় তো আর মনে করো করা হয় না, ভিডিও সম্ভব হয়ে ওঠে না, এই আর কি। এই ভিডিওটি আশুরার দিনে, আর যেহেতু নফল রোজা আছি, আমি না আমার বাড়িওয়ালাও আছে। আমি যখন নফল রোজা করে থাকি আমার বাড়িওয়ালাও আমার সাথে করে। এর জন্য আমার খুব ভালো লাগে, দুজন মিলে একসঙ্গে রোজা করি। মজাটা এক কথায় আরও বেড়ে যায়, ভালো লাগাটা। এদিকে আমি ডিম ভেজে আলু দিয়ে করে নিলাম, আর যেহেতু বাড়িওয়ালা রোজা আছে তার কথা মাথায় রেখে এদিকে মাংস রান্না করছি। আর এই মাংসটা আমি কুরবানির মাংস মহরমে রান্না করব আশুরাই, এর জন্যই রেখে দিয়েছিলাম আমার বাড়িওয়ালার জন্যে, নিয়াত করে যে তাকে রুটি দিয়ে মাংস দিয়ে দিব। আমরা মেয়েরা তো এরকম যে নিজের কথা ভাবি না, সব সময় স্বামীর কথা ভাবি। হ্যাঁ, তুমি না শুনছি তুমি নাকি বিয়ে করছো, ওটা দিব, ওটা কেমন করে? এটা আমার জায়ের মেয়ে। জায়ের মেয়ে মানে নিজের মেয়ে। ও খুব মিশুক, খুব সুন্দর করে কথা বলে, মাশাআল্লাহ। দেখতেও অনেক সুন্দর। এখন দেখছো ওকে দুপুরবেলায়, আর তখন সকালবেলায় দেখেছিলে। এই যে ও পাশাপাশি মানে একই সঙ্গে গেট, তো ওই কিছুক্ষণ আমার বাসায় থাকে, আবার কিছুক্ষণ ওদের বাসায়, আবার আমাদের বাসায়, এইভাবে যাওয়া আসা করি। এই যে দেখো এখানে আবার এসেছে ও সন্ধ্যার আগ দিয়ে, ইফতারির আগ দিয়ে। আমার বাড়িওয়ালার জন্যে গরম গরম রুটি বানাবো। এই মুহূর্তে ও আসলো, ওর সঙ্গে একটু মজা করে নিলাম। লওয়ার পরে এদিকে দেখো আমি আটা সানছি। আর স্বামী তো এরকমই, স্বামী হচ্ছে মাথার ছাতি, তার জন্যে তার ভালো লাগা মন্দ লাগা সব কিছু তো স্ত্রীকেই খেয়াল করতে হয়। এর জন্যে আমিও চেষ্টা করি। এই মাথার ছাতি যদি না থাকে তে মেয়েদের কোনো দাম থাকে না। জীবনে পথ চলা অনেক কষ্টকর হয়ে যায়। তাই যাদের আছে তারা অবশ্যই স্বামীর প্রতি যত্নশীল হওয়া উচিত। কেননা একজনের ভালোবাসায় মেয়েদের জীবন পাল্টে যায়, আর একজনের ভালোবাসায় মেয়েদের জীবন আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, শান্তি হারিয়ে যায় এক কথায়। এদিকে দেখো আমার ছেলে প্লেটে ভাত দেখে বলে ফেললো আমি নাকি গ্রামের, ওর বাবা নাকি শহরে, তাই রুটি খাই, আমি নাকি ভাত খাই। আমি তো কিছু বললাম না, আমি একটু হাসলাম। আমার বাড়িওয়ালা উঠে বলল থাক থাক, তোর মা গ্রামের বলেই আমার জীবন পাল্টে দিতে পেরেছে, না হলে আমার জীবন এক অন্যরকম জগৎ থাকতো। এটা গ্রামের মেয়ে তোর মা বলেই সম্ভব হয়েছে। যাই হোক, এটা শুনে ভালোই লাগলো। আমি বললাম সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, আর 10-এর দোয়া। আল্লাহ হাফেজ।